বলি করত কোরআনের ভাষা দিয়ে। তারাও বলতো আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা। এই মক্কার কাফেররাও বলতো সে যে কখন সেই কিয়ামত হইবে, যেই কিয়ামতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাহার বহুত পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের উক্তি শুনে আল্লাহ তাআলা বলেন যে আমার এই কাফের বান্দাদের জবানে, আমার এই নাফরমান বান্দা বান্দির জবানে যখন আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাইলেন যে আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার এই কাফের বান্দারা যখন বলতে লাগলো যে আম্মা ইয়াতাসাআলুন, কখন সেই কিয়ামত সংঘটিত হইবে, যে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমার এই কাফের বান্দাদের জবানে আমার কিয়ামত আওয়াজ সম্পর্কে যে তারা গবেষণা করতেছে, কথাবার্তা বলতেছে, একজনে আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে সে যে আল্লাহ তাআলা যে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামতের কথা আল্লাহ তাআলার গ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সেই দিনটি কবে আসবে। আল্লাহ তাআলা বলেন যেমন এই বান্দাদের জবানে আমি আল্লাহ তাআলার সে ঘোষিত কিয়ামত নামক দিনটির কথা শুনি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। খুশি এখানে আবার অনেকেই ভুল বুঝে নিবে যে এখানে কাফেররা কিয়ামত সম্পর্কে কথাবার্তা বলতেছে, এখানে আল্লাহ তাআলা কেন খুশি হয় না? কেননা মানুষ তো শুধু প্রশ্ন করার জন্য ফন্দি পাইতে থাকে যে কেমন করে কোন সময় কাকে কিভাবে প্রশ্ন করে তাকে ছোট করিয়ে বা তাকে হাই করিয়ে তাকে লানত বা তাকে লাঞ্ছিত করা যায়, সেদিকে তো মানুষ সব সময় খেয়াল রাখে। তাই বলা হয়েছে এখানে তো যে কাফেররা আল্লাহ তাআলার কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছে, তো অতএব এখানে আল্লাহ তাআলা কেন খুশি হবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য খুশি হইলাম? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাফের বান্দারা, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। আমার সৃষ্টি হওয়ার পরেও যখন তারা আমি আল্লাহর কথাকে অমান্য করে, আমি আল্লাহর হুকুমকে অমান্য করে, আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর কথা শুনে না, অতএব আমার সেই বান্দারা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে কিয়ামত নামক দিনটি জন্য কথা উল্লেখ করে দিয়েছি, আমার সেই বান্দারা আমার সেই ঘোষিত আমার সেই কিয়ামত সম্পর্কে তারা নিজেরা আলোচনা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদের মুখে আমার সেই ঘোষিত কিয়ামতের কথাগুলো শুনে আল্লাহ তাআলা বলেন আমি এই জন্য খুশি হয়ে গেছি। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা আবার বলেন ইয়াস্তাযিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা, যারা এটা বিশ্বাস করে না তারাই তো এটাকে ত্বরান্বিত করতে চায়। অর্থাৎ যারা এই আল্লাহ তাআলার আযাব সম্পর্কে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার কিয়ামত সম্পর্কে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বলতেছেন যারা বিশ্বাস করে না এরাই আমি আল্লাহর এই আযাব বা এই ঘোষিত সম্পর্কে তারাই মিথ্যাবাদী ধারণা করতে পারে। অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ এরকম ধারণা করতে পারে না বা করবে না। এরপর আল্লাহ তাআলা আবার বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। কিয়ামত সংগঠিত করার ব্যাপারে আমার কোনো আসবাবপত্রের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, জগৎবাসীগণ, আদম সন্তানেরা শোনো, আদম যদি তোমরা শোনো যে কিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি কোরআনে কারীমের মধ্যে, অর্থাৎ যে কিয়ামত সংগঠন অবশ্যই করা হইবে।
আল্লাহ নবী বলেছেন কিয়ামত নামক দিনটি এতই ভয়ঙ্কর হইবে, এতই ভয়ঙ্কর হইবে, কিয়ামতের দিনটি এতই ভয়ঙ্কর হইবে। বলা হয়েছে কিয়ামতের মুহূর্ত, যে মুহূর্তে কিয়ামত সংগঠিত করা হইবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তটি যদি আমার কোনো বান্দা বান্দিরা স্বচক্ষে দেখতে পারত, তাহলে সেই ওই দৃশ্য দেখে সে মৃত্যুবরণ করত। আরেকটি কথা হইল, যখন কিয়ামত সংগঠন করা হইবে তখন কিন্তু কোনো পৃথিবীর জমিনে কোনো মানুষ বা কোনো ইনসান থাকবে না, কোনো মাখলুক থাকবে না। কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন যখন দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে তখন দুনিয়ার জমিনে একটি মাখলুকও থাকবে না। যেমন বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল দুনিয়ার জমিনে আর কি কেউ বাকি রইয়াছে জান কবজ করার জন্য? ভাইরা আমার, এই কথাটি এখানে এই জন্য ধরে তুললাম যে বলা হয়েছে মানুষদেরকে বোঝানোর জন্য বিভিন্ন সময় বয়ানের মাঝখানে বা বয়ানের মধ্যে অন্য একটি স্থান থেকে অন্য একটি কথা ধরে তুলে আনতে হয়, যাতে করে মানুষদেরকে বোঝানো একটু সহজ হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা বলিয়েছে কিয়ামত সংগঠন করার মুহূর্তে কোনো মাখলুক থাকবে না, কোন ইনসান থাকবে না। কেননা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন যে যখন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, কোনো মানুষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন যে ওই সময় দুনিয়ার জমিনে আমার নাম নেওয়ার মতো যখন কোনো বান্দা থাকবে না, মানুষ থাকবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই সমস্ত মাখলুককে, সমস্ত মানুষদেরকে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দক্ষিণ দিক থেকে বা উত্তর দিক থেকে একটি গরম হাওয়া আসবে। এই গরম হাওয়া আসার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো এই গরম হাওয়া অতরে শরীরে লাগার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। যখন সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে মানুষ এখানে ওখানে মৃত্যুবরণ করে পড়ে থাকবে। দেখা হয়েছে বা বলা হয়েছে মানুষ যখন এখানে ওখানে মরে 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 পড়ে থাকবে, তখন বলা হয়েছে এই মানুষ মরে পরে পরে মরে মরে পরে থাকার জন্য দেখা যাইবে পৃথিবীর জমিনে গন্ধময় ছড়িয়ে যাইবে। আল্লাহ তাআলা বলেন যখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একটি গরম হাওয়ার মাধ্যমে যখন মৃত্যুবরণ করে দিবেন, আল্লাহ তাআলা বলেন যখন সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটি হাওয়া দিয়ে মানুষকে মৃত্যুবরণ করাইব, আরেকটি হাওয়া দিয়ে আমি এই সমস্ত মানুষদেরকে সাফাই করে ফেলবো। সুবহানাল্লাহ। একটি হাওয়া দিয়ে মানে বাতাস, একটি বাতাস দিয়ে মানুষকে মেরে ফেলবে, সেটি হবে গরম হাওয়া। আরেকটি হাওয়া দিয়ে মানে বাতাস দিয়ে সমস্ত মানুষকে সাফাই করে ফেলবে, পরিষ্কার করে ফেলবে জায়গাগুলো। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত সংগঠন হওয়ার মধ্যে জমিন থাকবে না, আসমান থাকবে না, কিন্তু কিয়ামত সংগঠন হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে থেকে সমস্ত মানুষদেরকে মৃত্যুবরণ করে নিবে। আর মৃত্যুবরণ করানোর পরই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠন হওয়ার আগ মুহূর্তে তখন সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করে ফেলবে। মানুষ এখানে ওখানে মরে মরে পড়ে থাকবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলে